সালামু আলাইকুম প্রিয় দর্শক। এই যে আমার পিছনে দেখতেছেন এগুলো হইলো সিম। সিম চাষ করছে এখানে আমার এক ভাই মোহাম্মদ সুলাইমান সাহেব। উনি এই সিমের চাষ করছে এখানে। এই যে দেখেন তার সিমের অনেকটাই ইনশাআল্লাহ ফুল আসছে এবং কি ফসলও আসতেছে। এই যে সিম, এগুলা পাহাড়ের পাশে, পাহাড়ের পাজুরে এই সিমের চাষ করা হয়েছে। এই যে দেখতেছেন আপনারা, সিম দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে ভালোভাবে, কারণ উনি ঠিকমতো উনি এইটারে পরিচর্যা করতেছে। সিম চাষে বেশিরভাগ একটা পোকা বসে, সেটাকে কাটা মাছি বলা হয়। কাটা মাছি অনেক সময় নষ্ট করে দেয়, এই যে আবারও কাটা মাছি বসতেছে। কাটা মাছি, এই কাটা মাছি যখন সিমের মাধ্যমে ছিদ্র করে দেয়, তাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে সিমের ফুল কিংবা সিম, এগুলা যদি কাটা মাছি ছিদ্র করে দেয় তাহলে সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। তাই তাই ঘন ঘন এগুলাকে আপনার এই করতে হবে, এই স্প্রে করতে হবে। স্প্রে করতে হবে। একটা বিষ আছে, সেটারে বলা হয় কাপ বিষ। এই কাপ বিষগুলা মারতে হবে। কাপ বিষগুলা মারলে সিমের আর কোনো সমস্যা হবে না। সিম সুস্থ থাকবে, সবল থাকবে। তাই আপনাদেরকে বলতেছি, আপনারা সিম চাষ করুন। সিম চাষে প্রচুর লাভ, কারণ এগুলা লাগাইয়া দিয়েছেন একবার, এরপরে একটু পরিচর্যা করলে সিম ইনশাআল্লাহ হবে। এই যে সিম, এটা হলো আমাদের এখানে পাহাড়ের পাজুরে। ওই যে ওই সাইডে পাহাড়, ওইগুলো হলো পাহাড়। পাহাড়ের পাশাপাশি এখানে চাষিরা সিমের চাষ করতেছে, বিভিন্ন রকমের সবজির চাষ করতেছে। তাই আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখেন। এই হিসাবে আপনারা সিম বস্তাতে চাষ করা যায়, কিংবা সিম বিভিন্ন জায়গাতে বাড়ির আঙ্গিনায়, পুকুর পাড়ে, যে কোনো জায়গায় আমাদের এই সিম চাষ করা যায়। সিম চাষে মোটামুটি প্রচুর লাভ আছে। এগুলা বাজার চাহিদা অনেক, কারণ সিমের বিচিও আমাদের ডাউল হিসাবে ব্যবহার করা হয়। সিমের বিচিগুলো আমাদের ডাউল হিসাবে ব্যবহার করা হয়, কারণ এগুলা খাইসা অনেকে খাওয়া যায়, কিংবা সিমের বিচি শুকাইয়া রাখলে আপনার অনেক সময় এটা ব্যবহৃত হয়। তাই আপনাদেরকে বলতেছি, আপনারা বেশি বেশি সিমের চাষ করুন, এবং কি নিজে লাভবান হন, স্বাবলম্বী হন। আমাদের নতুন এই বাংলাদেশকে একটা স্মার্ট কৃষিতে পরিণত করুন, সেই প্রত্যাশা রেখে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক, একটা শেয়ার করে দিবেন। সেই প্রত্যাশা এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।